ওয়াকফ আইন উড়ে আসেনি। বিজেপি আরএসএস মাথায় রেখো, মুসলমানরা লড়াই করতে জানে, মুসলমানরা দাঁতে দাঁত চেপে লড়াই করবে ইনশাআল্লাহ। তোমাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তি বাঁচানোর উদ্দেশ্যে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার উদ্দেশ্যে আবার একবার যদি মাথায় কাফনের কাপড় বাঁধতে হয়, মুসলমানরা পিছিয়ে যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর তথ্যভিত্তিক কথাটা শুনুন। এরপর স্বাধীনতার পর মুসলমানদের একটা বড় অংশ ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায়। বহু মসজিদ মাদ্রাসা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এমতো অবস্থায় মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ এগুলোকে সংরক্ষণ করতে হবে। সুতরাং 34 সালের পরে 1951 সালে ভারতবর্ষের সংবিধানে খসড়া ওয়াকফ বিল পেশ করা হলো। তৎকালীন যুগে এই ওয়াকফ বিল পেশ করেছিলেন তৎকালীন জমিয়াত উলামা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য জনাব মাওলানা হিফজুর রহমান সাহেব এবং স্বাধীন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহির ঐকান্তিক প্রচেষ্টায় 1954 সালে ওয়াকফ বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয়। পরবর্তীতে 1995 সালে সকল মুসলিমদের ঐকান্তিক প্রচেষ্টায় নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রীত্বে আরও সুষ্ঠুভাবে সমন্বিতভাবে ওয়াকফ আইন পাশ হয়। সম্মানিত উপস্থিতি, এবারে আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন যে ওয়াকফ আইন পাশ হয়েছিল, যে আইনের বলে আপনারা জানেন ভারতবর্ষের সংবিধানের পর্ব নম্বর 3, ভারতবর্ষের সংবিধানের অংশ নম্বর 3, যেটা হলো ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকার, অর্থাৎ বুনিয়াদি হুকুক, অর্থাৎ সংবিধানের এই 3 নম্বর পর্বে এমন কিছু অধিকার দেওয়া হয়েছে যে অধিকার কোনোদিন কেউ বাতিল করতে পারবে না। কিন্তু ভারতবর্ষের এই মৌলিক অধিকারের 30 নম্বর ধারা, যে ধারার বলে আজ পর্যন্ত আমরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করি, মসজিদগুলো প্রতিষ্ঠিত করি, খানকা ঈদগাহ কবরস্থান সুরক্ষিত, সেটা হলো রাইট মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন, যার অর্থ হলো ভারতবর্ষের ওই সংবিধানের দেওয়া অধিকার মুসলমানরা তারা নিজেদের মতন তাদের খানকা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি ধর্মীয় সব বিষয়গুলো তারা স্বাধীনভাবে ইচ্ছে মতো নিজেদের মতন করে তারা চালাবে। এখানে শুধু মুসলিম নয়, বরং ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়, সেটা আপনার আমাদের যেমন ফাদার এসেছেন খ্রিস্টান, শিখ, ইসাই, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন সবাই তাদের নিজের মতন করে চালাবে। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 26, যার অর্থ আপনার ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, যে অ্যাক্টের মধ্যে এই ওয়াকফ সম্পত্তি রয়েছে, স্থাবর অস্থাবর সবগুলো সংখ্যালঘুরাই রক্ষা করবে। কিন্তু এই আইন, এই সংবিধানটাকে উৎখাত করে দিতে চাইছে। উৎখাত করে দিয়ে মুসলমানদের ঈমান হারা, মসজিদ হারা, মাদ্রাসা হারা করতে চাইছে। আমরা বলছি, নরেন্দ্র মোদী, আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী জনগণের উপরে নয়, জনগণ শেষ কথা বলবে। আপনি কৃষক আন্দোলন করেছেন, 700 কৃষক মৃত্যুবরণ করার পরই আপনার কৃষি আইন ওয়াপাস নিতে হয়েছে। প্রয়োজন পড়লে 700 নয়, 7000 নয়, 7 লক্ষ নয়,
700 কোটি মুসলমান তাদের প্রাণ দিয়ে ওয়াকফ সম্পত্তি রক্ষা করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমি আর 3 মিনিটের মধ্যে আমার কথা শেষ করছি। দীর্ঘ 190 বছর ধরে আন্দোলন হয়েছে। ব্রিটিশদের রাঙা চোখে চোখ রেখে আমরা আন্দোলন করেছি। পরিশেষে 1947 দেশ স্বাধীন হলো। তারপর দেশ দুভাগ হবে। দেশ ভাগ হওয়ার পক্ষে আমরা ছিলাম না। মুসলমানরা দেশ ভাগ হওয়ার পক্ষে সেদিন রায় দেয়নি। তবুও ভাগ্যের পরিহাস, চক্রান্তকারীদের চক্রান্তের ফলাফলে দেশ ভাগ হলো। কথাগুলো ভালো করে বুঝবেন। দেশ ভাগ হওয়ার পর সমস্যা তৈরি হলো, ভারতবর্ষ চলবে কোন নীতির উপরে, কোন সংবিধানের উপরে ভিত্তি করে। তৎকালীন এক শ্রেণীর মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, যারা তৎকালীন যুগে ওই ব্রিটিশদের পা চাটছিল, তাদের কাছে মোচলেকা দিচ্ছিল, আমরা আপনাদের বিরুদ্ধে লড়াই করব না। সেই এক শ্রেণীর মানুষ তারা বলল ভারত হিন্দু রাষ্ট্র হবে। মনে রাখবেন, তৎকালীন যুগে জমিয়াত উলামা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য যারা ছিলেন, হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, মাওলানা আবুল কালাম আজাদ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি। ভারতবর্ষকে স্বাধীন করতে আমরা রক্ত দিয়েছি এই জন্য নয় যে তোমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবে। সুতরাং সেদিন মুসলমানদের ঐক্য এবং একতার মধ্য দিয়ে তীব্র আন্দোলন হলো। সংসদে আলোচনা হলো। সর্বশেষ কথা হলো ডক্টর বি.আর. আম্বেদকর বাবা সাহেবের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচনা হবে। এবারে কথাগুলো বুঝুন। ভারতবর্ষের সংবিধান রচনা হলো। ভারতবর্ষের সংবিধান রচনা হওয়ার পরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শুরুর দিকে মৌখিকভাবে সম্পত্তি হস্তান্তরের প্রথা ছিল। কথাটা ভালো করে বোঝেন। দলিল দালাইল লেখা হতো না, মৌখিকভাবে সম্পত্তি হস্তান্তর করা হতো। সেই জন্য তৎকালীন সময়ে ওয়াকফ আইনের প্রয়োজন পড়েনি। তবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 ও রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 লাগু হওয়ার পরে পরবর্তীতে পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ওয়াকফ আইনের প্রয়োজনীয়তা মনে করেছে। তাই ব্রিটিশ সরকার এই প্রয়োজনীয়তা মনে করে ওয়াকফ আইন, দ্য মুসলিম ওয়াকফ অ্যাক্ট 1923 ও বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট 1934 তদানীন্তন আইনসভায় পাশ হয়। এই তথ্যভিত্তিক কথাগুলো মাথায় রাখবেন। পরিশেষে আমি দুটো কথা বলি। সংসদে যখন বিল পেশ হলো, বিল পেশ হওয়ার পর বিরোধীরা প্রশ্ন করেছিলেন, আপনি কেন ওয়াকফ বিল পাশ করছেন, মসজিদ মাদ্রাসাগুলো নিয়ে কেন আপনি ঝামেলা করছেন? ওই সময় মাইনরিটি মিনিস্টার বলেছিলেন, এটা মুসলমানদের কল্যাণের জন্য। এই মুসলমান, এই নওজওয়ান, এই খালিদ বিন ওয়ালিদের বংশধর, এই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের বংশধর, এই শেরে খোদা আলীর বংশধর, কান খাড়া করে শুনে রাখো। আরএসএস, বিজেপি, তোমরাও শোনো। যদি তোমাদের মনের মধ্যে মুসলিমদের এত দরদ থাকে, তাহলে সর্বপ্রথম গুজরাট দাঙ্গায় বিলকিস বানুকে যে 11 জন ধর্ষণ করেছে, ওই 11 জনের গলায় ফুলের মালা না দিয়ে ফাঁসির দড়ি যদি তুমি ঝুলিয়ে দিতে, আমরা বুঝতাম তোমরা মুসলমানদের কল্যাণে কাজ করছো। তুমি বিলকিস বানুকে আগে অধিকার দাও, বিলকিস বানুর ন্যায় বিচার দাও। মব লিঞ্চিংয়ে
যে সমস্ত যুবকরা প্রাণ হারিয়েছে, মব লিঞ্চিংয়ে যে সমস্ত নিরীহ মানুষেরা প্রাণ হারিয়েছে, গোরক্ষার মাধ্যম দিয়ে যারা গোরক্ষার নামে নিরীহ মুসলিমদেরকে হত্যা করেছে, আগে তাদের অধিকার পাইয়ে দাও, তবেই তুমি মুসলিমদের ওয়াকফ সম্পত্তি নিতে এসো। সম্মানিত উপস্থিতি, আমি আমার বড় ভাইয়ের আমন্ত্রণে এসেছি। আগামী দিন আরও আন্দোলন হবে। আপনি যদি মনে করেন আজকের এই একটি আন্দোলন আপনার ওয়াকফ সংশোধনী বিল ঠিক করে দেবে, ভুল হবে। তাই বাড়িতে নিজের স্ত্রী পুত্র সবাইকে বলেন, ইমান বাঁচানোর লড়াই, ইমান বাঁচানোর সময় এসেছে, সংযত থাকো, আমরা লড়াই করব। তবে আমাদের লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, প্রশাসনের সঙ্গে সাথ রেখে, এবং সাংবিধানিকভাবে আমাদের লড়াই হবে। আমরা উল্টো পাল্টা আমাদের উপর নেতৃত্বদের অনুমতি ছাড়া কোনো কাজ করব না। যুবক ভাইদেরকে বলবো, এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ একটু সংযতভাবে তোমরা চালনা করবে। সর্বোপরি নবীজি একটা কথা বলেছেন যে সর্বশেষ জামানায় একটা সময় আসবে, সেই সময়ে তোমাদের একটা পরিস্থিতি তৈরি হবে। সেই সময় একজন সাহাবা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামিন কিল্লাতিন নাহনু, আমরা কি সেদিন কম সংখ্যক থাকব? নবীজি বলেছেন, না, তোমরা সেদিন ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, তোমরা অনেক সংখ্যক হবে, অনেক সংখ্যক হবে। ওয়ালায়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিহিমুল মাহাবাতা, কিন্তু শত্রুরা সেদিন তোমাদের ভয় করবে না। কারণ সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় না করার কারণ? নবীজি সহিহ হাদিস মুসনাদে আহমদের কথা, নবীজি দুটো কথা বলেছেন, ওগো আমার উম্মাতিরা, শত্রুরা তোমাদের ভয় না করার দুটো কারণ, একটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, অর্থাৎ তোমরা দুনিয়ার মোহে বেশি পড়ে যাবে, মসজিদ মাদ্রাসা খানকাগুলো ছেড়ে দেবে। আমি আমার আপামর জনতা এবং সমস্ত ভাইদেরকে বলবো, মসজিদগুলো মাদ্রাসাগুলোকে আবাদ করো। নবীজি 2 নাম্বার কথা বলেছেন, ওয়া কারাহিয়াতুল মউত, আমার উম্মতেরা সেই যুগে মৃত্যুকে ভয় করবে। সুতরাং মৃত্যুকে ভয় করবেন, মৃত্যুকে ভয় করা চলবে না। মৃত্যুকে না ভয় করে আমরা আমাদের সংগ্রামে, শান্তিপূর্ণ আন্দোলনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলা মানিত্তাবাআল হুদা।